ডারউইনে ইতিহাস গড়ার পর বাংলাদেশের চোখ কিন্তু এখন ম্যাকওয়ে টেস্টের দিকে। ম্যাকওয়ে কি বাংলাদেশ ইতিহাস গড়তে পারবে? তবে ইতিহাস গড়তে পারুক আর না পারুক, বাংলাদেশ কিন্তু অলরেডি যে খেলাটা ডারউইনে খেলেছে সেই ধারাবাহিকতা যদি বজায় রাখতে পারে তবে ভালো কিছু হবে, সেই প্রত্যাশা করা যেতেই পারে। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এই মাঠ নিয়ে আপনাদেরকে কিছু তথ্য দিতে চাই। এই মাঠে কিন্তু এখন পর্যন্ত দু দলের এক দলও কখনো খেলেনি। অস্ট্রেলিয়া স্বাগতিক, তারাও কিন্তু কখনো খেলার সুযোগ পায়নি। সেজন্য সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ম্যাকওয়ের উইকেট নিয়ে। উইকেটটা কেমন হতে পারে সেটা নিয়ে কিন্তু বেশি আলোচনা। নাজমুল শান্ত আজকে সকালের দিকে উইকেটটা এসে দেখেছেন এবং তিনি সংবাদ সম্মেলনে কিন্তু বলেছেন স্পোর্টিং উইকেট হতে যাচ্ছে। অর্থাৎ এই স্পোর্টিং উইকেট তাদেরকে তেমন চাপে ফেলবে না, এটা কিন্তু অনেকটা নাজমুল শান্ত বলছে। সেক্ষেত্রে 3 পেসার খেলবে না, 4 পেসার খেলবে, এই বিষয়টাও কিন্তু তিনি পরিষ্কার করেছেন। নাজমুল শান্ত চায় না 4 জন পেসার খেলুক। যদিও শরীফুল ইসলাম এই মুহূর্তে ফিট হয়ে গেছে, শরীফুল কি নামবে নাকি উইনিং কম্বিনেশনে যে পেসাররা ছিল তাদেরকে নিয়ে টিম ম্যানেজমেন্ট মাঠে নামবে, সেই বিষয়টা কিন্তু ম্যাচের দিন সকালে সিদ্ধান্ত নেওয়া হবে। টিম ম্যানেজমেন্ট একসাথে বসে সিদ্ধান্ত নেবে। এবং এই ম্যাচে কিন্তু টস একটা বড় ফ্যাক্টর হতে পারে। শুরুর 2-3 দিন ব্যাটিং করাটা খুব কঠিন হয়ে যাবে, নতুন বল মোকাবেলা করা ব্যাটারদের জন্য কঠিন হয়ে যাবে। টস বড় ফ্যাক্টর হতে পারে। টসে জিতলে বোলিং নিবে না ফিল্ডিং নিবে, তবে যে দল টসে জিতবে তারা বোলিং নিলেই সবচেয়ে বেশি সুবিধা পাবে এখন পর্যন্ত মাঠ এবং উইকেট নিয়ে যে আপডেটটা সেটা। অন্যদিকে তানজিদ তামিম কিন্তু মোটামুটি মাঠে সুস্থভাবে ফিরেছে এবং ব্যাট করেছে। অনুশীলনে তাকে দেখা গেছে ব্যাট করতে। নাজমুল শান্ত জানিয়েছেন তিনি সুস্থ আছেন, তবে ম্যাচের আগে যদি তার কোনো সমস্যা হয়, যদি খেলতে কমফোর্ট ফিল না করে, যদি মাঠে না নামে, সেক্ষেত্রে কিন্তু ব্যাকআপ অপশনটাও তাদের রেডি আছে। সব মিলিয়ে এই টেস্ট নিয়ে বাংলাদেশের এবং বাংলাদেশের সমর্থকদের প্রত্যাশাটা অনেক, কিন্তু অস্ট্রেলিয়া অলরেডি ব্যাক ফুটে আছে, তারা মানসিকভাবে কিন্তু পিছিয়ে আছে। যদি ম্যাকওয়ে টেস্টেও কোনো একটা অঘটনা ঘটে যায় তাহলে কিন্তু বাংলাদেশ এর আগে ডারউইনে যে ইতিহাসটা করেছিল আবার একটা ইতিহাস করবে এবং ব্যাক টু ব্যাক অস্ট্রেলিয়া নিজেদের ঘরের মাটিতে হেরে তারা কিন্তু মানসিকভাবে যে বিপর্যস্ত, এর পাশাপাশি ওয়ার্ল্ড ক্রিকেটে তারা এখন টেস্ট চ্যাম্পিয়নশিপে 1 নম্বর দল আছে, 1 নম্বর হিসেবে আধিপত্য করছে, সেই জায়গায়ও কিন্তু তাদের একটা রেটিং কমে যাবে, সেই বিষয়টাও কিন্তু তাদের মাথায়। এরই মধ্যে তারাও কিন্তু একাদশে দু একটা পরিবর্তন আনতে যাচ্ছে। সব মিলিয়ে বাংলাদেশকে এই টেস্টে ঘরের মাটিতে তারা আটকাতে চায়। এরই মধ্যে ম্যাকওয়ে টেস্টের কিন্তু জন্য অলরেডি গ্যালারির সব টিকিট, প্রথম দিনের জন্য সব টিকিট বুক হয়ে গিয়েছে। বাংলাদেশের এবং অস্ট্রেলিয়ার খেলা দেখতে মানুষ কিন্তু আগ্রহ পেয়েছে, কারণ ডারউইন টেস্টে যে ঘটনাটা ঘটেছে এরকম আগ্রহের কারণেই কিন্তু দর্শকরা অনেক অনুপ্রাণিত হয়েছে এই ম্যাচ দেখার জন্য। এর আগের ম্যাচে আমরা দেখেছি প্রথম দিনটা বাংলাদেশের পক্ষে আসায় ডারউইন টেস্টে জিতেছে। ম্যাকওয়ে টেস্টও কিন্তু প্রথম দিন যার পক্ষে চলে আসবে তাদের জয়ের সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে, কারণ এই ম্যাচ 5 দিন পর্যন্ত মাঠে নাও গড়াতে পারে। অনিক জাবের, মাছরাঙা সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া।